হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুমন ফ্রম techbetrust। ভিউয়ার্স, আমরা অনেকেই আছি ইংরেজিতে চ্যাটিং করতে পারি না। তো আমরা যারা ইংরেজিতে চ্যাটিং করতে পারি না, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ইংরেজিতে চ্যাটিং করতে পারেন সেই প্রসেসটি। আপনার বাংলা লেখাকে কিভাবে আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন সেই প্রসেসটি। চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি সেই প্রসেসটি। বাংলা লেখাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য অথবা ইংলিশ কোনো আর্টিকেলকে বাংলাতে ট্রান্সলেট করার জন্য আপনাদের প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে, এবং আমি যদি এই আর্টিকেলটিকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাকে এই আর্টিকেলটি সিলেক্ট করে কপি করে নিতে হবে। তো আমি এই লেখাটিকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের আর্টিকেলটিকে অথবা টেক্সটটিকে এভাবে কপি করে নেবেন। দেন উপরে অ্যাড্রেস বার অথবা সার্চ বারে সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট লিখে। অলরাইট, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এন্টার টেক্সট। তো এখানে জাস্ট আপনি সিম্পলি আপনার লেখাটিকে পেস্ট করে দিবেন। তাহলে একটু নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার বাংলা লেখাটি কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনি এই কপি অপশন থেকে কপি করে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যে কাউকে পাঠিয়ে দিতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু মেইলও করতে পারবেন। ওকে, ধরুন এখন আপনি ইংলিশ লেখাটিকে বাংলাতে ট্রান্সলেট করতে চাচ্ছেন। তার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন। অলরাইট, তো এখন এন্টার টেক্সটে আপনি আপনার ইংলিশ লেখাটিকে পেস্ট করে দিবেন। তাহলেই নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু বাংলাতে আপনার লেখাটি চলে আসছে। ইংলিশ লেখাটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো টেক্সট বা যে কোনো আর্টিকেল ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন, অথবা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। তবে এই গুগল ট্রান্সলেটে আপনি কিন্তু 3900 ওয়ার্ডের বেশি কোনো আর্টিকেলকে আপনি কিন্তু ট্রান্সলেট করতে পারবেন না। তো তার জন্য আপনাকে ভেঙে ভেঙে ট্রান্সলেট করতে হবে। সেম কাজটি কিন্তু আপনি অ্যাপ থেকেও করতে পারবেন। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ করতে হবে ইউটিউবি ট্রান্সলেটর লিখে। তো এখানে সবগুলো অ্যাপসের কাজ মোটামুটি সেম। তো এখান থেকে 2 নম্বরে যে অ্যাপসটি আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার কাছে এই অ্যাপসটিকে সবথেকে বেশি স্মুথ এবং অ্যাকুরেট মনে হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে এই অ্যাপসটি রিকমেন্ড করছি। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছিলাম। তো আমি সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করছি। ওকে, তো এখন আপনাকে এখানে আপনার বাংলা লেখাটিকে পেস্ট করে দিবেন। দেন এখানে উপরে ইংলিশ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার বাংলা লেখাটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। যেহেতু আমরা অ্যাপটিকে ফ্রিতে ব্যবহার করছি, তাই কিন্তু 2-1টা অ্যাড সামনে আসতে পারে। এখন কিন্তু আপনি এই লেখাটিকে কপি করে যে কাউকে সেন্ড করে দিতে পারবেন। তো সেমভাবে আপনি আবারও ইংলিশ লেখাকে আপনি কিন্তু বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন। তো তার জন্য আপনি আপনার ইংলিশ লেখাটিকে অথবা আপনার টেক্সটটিকে এখানে পেস্ট করে দিবেন। দেন উপরের দিকে বাংলাতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু বাংলা হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই যে কোনো বাংলা লেখাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, অথবা ইংলিশ লেখাকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি চ্যাটিংও করতে পারবেন। ওকে, ধরুন আমি এখন এখানে বাংলাতে লিখব, তুমি এখন কি করছো। দেন আমি এখানে ইংলিশে ক্লিক করব, তাহলেই কিন্তু আমার লেখাটি ইংলিশে চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে হোয়াট আর ইউ ডুইং নাও। এখন আমি কিন্তু এখান থেকে কপি করে এই লেখাটিকে হোয়াটসঅ্যাপে পেস্ট করে যে কাউকে সেন্ড করে দিতে পারবো। তো এভাবেই কিন্তু আমরা চাইলে যে কারোর সাথে ইংলিশে চ্যাটিং করতে পারবো। আবার আপনি কিন্তু চাইলে এই অ্যাপসটিকে ডিকশনারি হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরুন আপনি একটি ইংলিশ ওয়ার্ডের মিনিং জানেন না, তো আপনি যদি এই ওয়ার্ডটি এই অ্যাপসটিতে সার্চ করেন তাহলেই কিন্তু আপনি এই ওয়ার্ডের মিনিংটি দেখতে পাবেন। আপনি কিন্তু এই ওয়ার্ড মিনিংটাও খুঁজে পাবেন। তো এই অ্যাপসটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো আপনারা কিন্তু সবাই এই অ্যাপসটিকে আপনাদের ফোনে ইনস্টল করে রাখতে পারেন, এতে করে আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।